রাস্তায় পেশাবের জিনিসটা ঢুকাই দিছে। তুমি এগুলি বলার অর্থ তাদেরকে উস্কাই দিলা। তুমি মাজার সম্পর্কে, এই শিল্পকের সম্পর্কে এগুলি বলার অর্থ যারা পীর জাহাঙ্গীরকে হত্যা করছে তাদেরকে উস্কাই দিলা। এগুলি বলার অর্থ ও ফারুক সাহেব মাওলানা ঘরের মধ্যে গিয়ে তারা জবাই করছে তাদের সব জায়গায় উস্কানিমূলক কথা কয়। সাথে মিথ্যাবাদীর সাথে, কোন মক্খরের সাথে, মাগিবাজের সাথে, কোন ফেরাউনদের সাথে, কোন আবু জাহেলের সাথে আমি আব্দুর রহমানের আপোষ নাই, হবে না। আপনি মামলা করবেন, আমি মামলার অপেক্ষায় রইলাম, আমি একটু জেল খাটবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ওলি আল্লাহর প্রেমিক, সুফিবাদের প্রেমিক, বাউল প্রেমিক যারা আছেন, সুন্নিয়াতের প্রেমিক যারা আছেন, সকলের প্রতি ভালোবাসা রইল, মোবারকবাদ রইল। আমি লাইভে একটু আগে যুক্ত হওয়ার কথা ছিল, কিন্তু আসলে ধরে ধীরে আমি একটু মানিকগঞ্জ জিটকের দিকে আসছি। আমাদের বাংলাদেশ দরগা মাজার ঐক্য ফাউন্ডেশনের একটি প্রতিনিধি সহসভাপতির সাথে আসছি। টাইম মতো লাইভে আসতে পারিনি, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত, ক্ষমার দৃষ্টি দেখবেন। আমি আমার প্রাণ প্রিয় মুর্শিদ কেবলা হযরত দয়াল বাবা ফকির ফালুসের কদমে ভক্তি রাখি সমস্ত ওলি আল্লাহর যার যার কদমে, যার যার আপুর মুর্শিদের কদমে ভালোবাসা রইল, ভক্তি রইল। আমাকে অনেক দয়ালেরা, অনেক গুণী ব্যক্তিরা বলছে, রহমান তুমি লাইভে যে উল্টাপাল্টা তেমনটা কিছু বইল না। বিভিন্নভাবে বিভিন্ন পীর মাশায়েখরা নিষেধ করেছে। উল্টাপাল্টার কিছু বলার নাই। আমি একটি কথা আপনাদের মাঝখানে বলতে চাই। কথা হলে আমাদের কথাটা আমি আরো একটি ভিডিওর ভিতরে বলছিলাম, কাদরিয়া তরিকার আবু সুফিয়ান আর কাদরি, ওনার মাদ্রাসা হইলে চাঁদপুরে। উনি একটি বহুত বছর আগে ওয়াজ করছিল, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি কুমহল চক্র, যারা ওহাবিপন্থী, খারিজিপন্থী, আহলে হাদিসপন্থী, আমার নবীজির দুশমান, আমার রাসূলের দুশমান, তারা সবসময় আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা মাটির বলে থাকে, মাটির দলিল দেখে দেয়। আবু সুফিয়ান কাদরি সাহেব বলছে যে আপনি, আবু সুফিয়ান কাদরি সাহেবকে প্রশ্ন করছে যে আপনি নূরের পক্ষে বারবার কথা বলেন কেন? আবু সুফিয়ান কাদরি যদি নূরের পক্ষে কথা না বলে, তাহলে মাটির মিথ্যা হাদিসটা বাস্তবায়ন হয়ে যাইতেছে সমাজে। এই বাউল গান কিভাবে ভালো থাকবে, সুফিবাদ কিভাবে ভালো থাকবে, প্রত্যেকটা ওলি আল্লাহর দরবার পাক এমন পবিত্র কিভাবে থাকবে, সেইভাবে আমি আব্দুর রহমান বাংলাদেশে প্রতিটা ওলি আল্লাহর প্রেমিকের ইমানি দায়িত্ব, হ্যাঁ, ওলি আল্লাহর দরবার কিভাবে পাক পবিত্র থাকবে সুন্দর একটি প্ল্যাটফর্মে। আগে যারা সাধুগুরু বৈষ্ণব ছিল, আগে যারা সাধক ছিল, তারাও বাউল গান করেছে, অডিও রেকর্ডিং আছে, তাদের ভিডিও রেকর্ড বর্তমানে আছে। কই তাদের তো কোনো বদনাম নাই, কই তাদের তো কোনো গিফাত নাই, কই তাদের কোনো সমালোচনা নাই। অগণিত বাংলার জমিনে সাধক ছিল, অগণিত সাধকদের মাধ্যমে তারা এলমে তাসাউদের মাধ্যমে আল্লাহর অলির তত্ত্বরে যেয়ে পড়ছে। বাউল গান করতে যাই আগের সাধকেরা মাওলার সাথে প্রেম করছে, আমার রাসূলের সাথে প্রেম করছে, স্রষ্টার সাথে প্রেম করছে। প্রেমের মাধ্যমে গভীর রাত্রে এই বাউল যারা আগে সাধক ছিল, তারা গভীর রাত্রে ইবাদত করছে, মাওলার সাথে প্রেম করছে, দিদার করছে। তারা আজকে ওলি হয়েছে, তাদের মাজার হয়েছে, তাদের মাজার লক্ষ লক্ষ লোক জিয়ারত করতে আসে। অনেক কষ্টের বিনিময়, অনেক সাধন ভজনের বিনিময় একজন আল্লাহর ওলি হয়, আল্লাহ হস্তে যাইয়া ওই জায়গায় পুষে। আমি লতিফ সরকার সাহেবের বিপক্ষে আজকে কথা বলতে আমি আসি নাই। ওনার কিছু কথাগুলো আমি তুলে ধরতে আসছি। উনি প্রথমত বলছে, আমার সভাপতির কাছে কথা বলছে, আমার যিনি সভাপতি শফিকুল ইসলাম সাহেব, ওনারে কোনো খারাপ কথা কোনো কিছু বলেই নাই। বলছে আপনাদের রহমান এইভাবে বলে, উনি দুই একটা কথা বলে আমাদের সভাপতি সাহেব বলছে যে আপনি যে রহমানের বিরুদ্ধে কথা বললেন, তো আপনি ওই অনুষ্ঠানে কেন অ্যাটেন্ড হইলেন, ওই অনুষ্ঠানে অ্যাটেন্ড হইলেন কেন? তখন উনি লাইন কাইটে দিচ্ছে। উনি বলল কি, আমাদের সভাপতি সাহেব বলছে বাংলাদেশ দরগা মাজার ঐক্য ফাউন্ডেশনের আব্দুর রহমান কিছু না, কাগজপত্র নাই, সম্পূর্ণ মিথ্যা কথা বলছে। মিথ্যা, আল্লাহ মিথ্যাবাদী খালি উনি না, মিথ্যাবাদী যে বলবে তার জিবরের ভিতরে আল্লাহ প্যারাক বাইরে দেখ, আল্লাহর নানত তার উপরে হোক, খালি উনি না, মিথ্যা যে বলবে। আরেকটি কথা বলছে,
ওনার কাছে নাকি আমি টাকা চাইছি। নাউজুবিল্লাহ জালে, আল্লাহর গজব পড়ুক। আপনারা জানেন আহলে সুন্নাত ওয়াল জামাতের একটি সমাবেশ ডাক দেওয়া হয়েছিল, ওখানে 5 লক্ষ লোক উপস্থিত হয়েছিল। আমাদের গিয়াসউদ্দিন সিঙ্গাপুরি দাদা ভাই, আমি বললাম ভাই আমি বাউল শিল্পীর লক্ষ লক্ষ টাকা দেন, আপনি 2000 মানুষের পানির ব্যবস্থা করেন, আপনার 2টা লোক দেন, আপনার ব্যানারের মাধ্যমে ছবির মাধ্যমে আমরা পানিগুলো প্রতিটা মানুষের কাছে পৌঁছে দেব। তো লতিফ সরকার বাইরে ফোন দরদির ফোন করলাম যে ভাই আপনি সিঙ্গাপুরের সাথে আপনার একটা সম্পর্ক, পানিটা জানি আমাদের সমাবেশে ওনার লোকের মাধ্যমে পাঠাই দেয়। এই ওইসরের সাথে কথা। আর উনি আমারে বলে আমি সংগঠনের কথা বলে নাকি টাকা কালেকশন করে খাই। ওনার জীবনে ওনার কাছ থেকে একটা চা আমি আজ পর্যন্ত খাইনি, আমার দরকার পড়ে না ওনারে। উনি টাকা কামাই অলি আল্লাহর নামের নাম কইয়া টাকা কামাই, উনি কোটি কোটি টাকার মালিক, ওনার টাকা উনি ধুইয়া পানি খায়, এটা আমার দেখার বিষয় না। আমার জীবনে আমার বড় ভুল, আমি অলি আল্লাহর পক্ষে কথা বলি। আমার জীবনে বড় ভুল কি? আমি অলি আল্লাহর পক্ষে কথা বলি। আমার জীবনে বড় ভুল, আমি বাউলদের পক্ষে কথা বলি। আমার জীবনে বড় ভুল, আমি পীরমা শাইখদের পক্ষে কথা বলি। আমার জীবনে বড় ভুল, আমি সুন্নিয়াতের পক্ষে কথা বলি। আমার জীবনে বড় ভুল, মাজার ভাঙচুর হয়েছে এটার পক্ষ নিয়ে 5 আগস্টের পরে আমিন আব্দুর রহমান অগণিত পীরমা শাইখ, অগণিত পাগল আন্দোলন করছে মাঠের ভিতরে, করছে না? হাজার হাজার মানুষ আন্দোলন করছে। আমি কি বলছি? এখানে আমার নাম আর একটা মিথ্যাচার করা বলা হয়েছে যে আমি নাকি ওনারে বলছি সমস্ত বাউল শিল্পী মেয়েরা, আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ মিন যালিক, সমস্ত বাউল শিল্পীরে খারাপ বলার ক্ষমতা আমি আব্দুর রহমানের নাই। চরম একটা মিথ্যাচার করা হয়েছে। আচ্ছা সমস্ত মেয়েরে যদি আমি খারাপ বলে থাকি, আচ্ছা মা আলে আমার বিরুদ্ধে কথা বলতে পারতো না? আকলিমা মাজনিন আমার বিরুদ্ধে কথা বলতে পারতো না? মুক্তা ভাই আমার বিরুদ্ধে কথা বলতে পারতো না? আকি সরকার আমার বিরুদ্ধে কথা বলতে পারতো না? আমাদের মহারাজ আবুল সরকার বাবাজির অনেক মেয়ে ভক্ত মেয়ের আছে, ওরা আমার বিরুদ্ধে কথা বলতে পারতো না? পাগলমণির বাবাজির অনেক ভক্ত মেয়ের আছে বাউল শিল্পী, ওরা আমার বিরুদ্ধে কথা বলতে পারতো না? আমাদের ফকির আবুল সরকার বাবাজির অনেক মেয়ে শিল্পী আছে, ওরা আমাদের বিরুদ্ধে কথা বলতে পারতো না? বলতে পারতো না? আমাদের ফকির আবুল সরকার বাবাজির অনেক মেয়ে শিল্পী আছে, ওরা আমার বিরুদ্ধে কথা বলতে পারতো না? ময়মনসিংহের আমাদের সুনীল কর্মকার বাবাজির অনেক মেয়ে শিল্পী আছে, ওরা আমার বিরুদ্ধে কথা বলতে পারতো না? সিলেটে কারি আমিরুদ্দিন সাহেবের ভক্তবৃন্দ আছে, মেয়ে শিল্পীরা আছে, ওরা আমার বিরুদ্ধে কথা বলতে পারতো না? কোন মেয়ে শিল্পীর বিরুদ্ধে আমি কথা বলছি? যে মেয়ে শিল্পী যারা বাউল গানকে ধ্বংস করতেছে, যে মেয়ে শিল্পীদের কারণে আজকে বাউল ধ্বংসের দিকে, যে মেয়ে শিল্পীদের কারণে আজকে বাউলের নামে মানুষ কুটক্ত করতে সুযোগ পায়, যে খারাপ মেয়েদের কারণে আজকে সুবিবাদের উপরে আক্রমণ হচ্ছে, পীর মা সাহেবদের উপরে আক্রমণ হয়েছে, আমাদেরকে আক্রমণ করার সুযোগ পায়। ভালো যারা শিল্পী, এখনো বাংলার জমিনে ভালো ভালো বাউল শিল্পী আছে, মৃত্যুর আগ পর্যন্ত ভালোর পক্ষে আমি কথা বলে যাব। যে খারাপ, যে বদমাইশ, যে অসভ্য, যে বেয়াদব, যে ফেরাউন, যে আবু জেহেল, যে মিথ্যাবাদী সিটার, তারিখে আমি সত্যবাদী বলতে পারি। আমার পক্ষে লক্ষ লক্ষ অলি আল্লাহর প্রেমিক, সুবিবাদের প্রেমিক, লক্ষ লক্ষ অলি আল্লাহর প্রেমিক, সুবিবাদের প্রেমিক, হাজার হাজার পীরমা শেখ, আহলে বায়াতের প্রেমিক, মাওলা আলী সৈনিক আমার পক্ষে না। অলি আল্লাহকে ভালোবাসে বিদায় যারা, ওনারা দেখছে 5 আগস্টের পরে যে এই ছেলেটা পাগলের মতন বিভিন্ন পীরমা শেখের পাগলদের নিয়ে বিভিন্ন ভাবে আন্দোলন করে যাচ্ছে, সুবিবাদের পক্ষে কথা বলে যাচ্ছে, বাউলদের পক্ষে কথা বলে যাচ্ছে। মানুষ আর কানা নাই লতিফ সরকার সাহেব, মানুষ অন্ধ না। আপনি একটা কথা বইলা ফেলাইবেন লাইভের ভিতরে আইসা, মানুষ এটা যাচাই করবে না? মানুষ অন্ধ, মানুষ অখনিক অন্ধ আছে। আপনারে সিনিয়র একজন শিল্পী, আপনি জ্ঞানী একজন মানুষ। আমি আপনি হযরত মহিন বাবার কাছে বায়াতের মহান একজন আল্লাহর ওলি, যার কথা মুখের ভিতরে আনলে উজু করে বলতে হয়। আমি একজন মহান একজন ওলির কাছে বায়াত হওয়ার পরে আপনি লাইভে এসে উগ্রপন্থী কথা বলেন না, প্রত্যেকটা কথার ভিতরে উগ্রপন্থী। আপনি কি বললেন?
আমি আপনার বিরোধ করতেছি না ভাই, আপনি সিনিয়র শিল্পী, আপনার প্রতি আমার ভক্তি শ্রদ্ধা আছে, থাকবে। ছোটবেলাতে আপনি বাউলদের সাথে সম্পৃক্ত। আপনি কি বললেন কুষ্টিয়ায় শামীম পীর সাহেবের কুফি হত্যা করলো, পাগলের মতন প্রেস ক্লাবে ছুটে যেয়ে ওখানে সাংবাদিক মমিন মেহেদি দাদাভাই নেতৃত্বে আমি সব রাতে রাতে মানববন্ধন করছি, আন্দোলন করছি। আর আপনি আইয়া কি থুচ্ছ কই আপনি সিরিয়া খাইছেন কেউ ধরে দিনে? সিরিয়া, লবণ, চিনি, লেবু, চিনি ছাড়া একটু সিরিয়া খাই দেখেন, ওটা কোনো পথ লাগে না। পানিতে ভিজেই যখন সিরিয়া, আপনি যদি খালি সিরিয়া চাবান তাহলে একটা স্বাদ আইবে দুধের মতন, আর পানিতে ভিজাইয়া সিরিয়াটা উঠে খালি সিরিয়া চালাইবেন, ওটা কোনো পথ লাগে না আর কি। ওটা মিডিয়াও না, তিতাও না, চাউলও না, দুধও কিছুই না, পথ না, স্বাদই নেই। এই একটা মিথ্যাচার করলেন। শামীম পীর সাহেবের হত্যা করার পরে প্রথম আন্দোলন করলাম আমি কাঙ্গাল, আমি আব্দুর রহমান নেতৃত্বে, অনেক পাগল ফকির। পরে আমি বড় ভূমিকা রাখলাম। গোলাম মঈনুদ্দিন টিপু হিয়াজুরি বাবাজি বলছে রহমান আন্দোলন আমার নেতৃত্বে, আমি বাজান তুমি ব্যানারে ডাক দাও। বিভিন্ন যাদের আসার দরকার বিভিন্ন জায়গায় মেসেজ পাঠিয়ে বিভিন্ন পীর মাশায়েখ ওই আন্দোলনে ঢুকছে। আন্দোলন করলাম গোলাম মঈনুদ্দিন টিপু বাবাজির হিয়াজুরির নেতৃত্বে, প্রত্যেকটা একটা নেতৃত্ব থাকে। আমরা প্রেস ক্লাবতে মিছিল করে আপনার পল্টন মোড় হইয়া প্রেস ক্লাব হিসাবে শেষ করছি, দুই বের করলাম। শামীম পীর সাহেবের ভক্তদের আগে আমি আব্দুর রহমান যাইয়া শামীম পীর সাহেবের পক্ষ নিয়ে প্রতিবাদ করছি। আসেন নুরা পাগলা বাবাজির লাশ দেহ মোবারক পুরাই ফেলাইছে ফরিদপুর, একজন মহান আল্লাহর ওলি। 6 দিন না 7 দিন পর্যন্ত ওনার লাশ কবরের ভিতরে ছিল, সেই লাশকে উঠাইয়া তহিদি জনতা পুইরা সরকার দইয়ে দিল, লাশকে পিটাইলো, লাশকে রশি দিয়ে টানলো। রাতে আমাদের আজাদ সিসি দয়াল দরিদি উনি হোয়াটসঅ্যাপ গ্রুপে এসে বলছে তোরা পীরেরা কি সব মারা গেছো, তোরা মারা যা, তোদের কি রক্ত শরীর নাই? ওনার কথা শুই না প্রত্যেকটা মানুষ হইল একটা শিশির শব্দ রইল। আমরা রাতে বিভিন্ন জায়গায় মেসেজ দিয়ে সকালবেলা আমরা মানববন্ধন করলাম, আমরা প্রতিবাদ করলাম। আর আপনি ওই মিরপুরে বৈশা ফেসবুকের ভিতরে আপনি প্রতিবাদ করেন। আপনি আসছিলেন শহীদ মিলামে, আজকে আল্লামা শেখ রফিকুল ইসলামের বাঙালি নামটা বলতে হবে। ওনার নেতৃত্বে আমার মোফাজ্জেল ভাই সহ, আমি কাঙ্গাল সহ মফিজ ভাই সহ কেরানীগঞ্জের বিভিন্ন অলি আল্লাহর প্রেমিকদের নিয়ে আমরা ডাক দিয়েছিলাম শহীদ মিনার আন্দোলন। সেই আন্দোলন আপনি আইসা নষ্ট করে দিয়েছেন। মহারাজ আবুল সরকারের সাথে বেয়াদবি করার কারণে মহারাজ বাবার সমস্ত ভক্তবৃন্দ নিয়ে উনি চলে গেল। আমি মহারাজ বাবার সাথে গায়ে ধাক্কা দিয়ে দিনকে গ্যাঞ্জাম করছিলেন। আপনি প্রত্যেকটা লাইভের ভিতরে আমার নামে মিথ্যাচার করছেন, প্রতিটা মিথ্যা কথা। আপনি বলছেন সমস্ত মেয়েরা আমার উপরে নাকি, সমস্ত মেয়ে কে দরদি? আমি নাম বলে গেছি লাইভের ভিতরে দরদিরা। সমস্ত মানুষের খারাপ বলার ইচ্ছার আমি আব্দুর রহমান নাই। অগণিত মা আলেয়া সহ শত শত শিল্পী অখরো বাংলার জমিনে আছে, কাপড় মাথায় দিয়ে গান বাজনা করে আদবের সহিত। বেয়াদবদের পক্ষে আব্দুর রহমান না, আমার শরীরে আমার মতন পাগল বহুত আছে, আমার মতন পাগল যারা, আমার মতন আশেক যারা, আমার মতন মাওলা আলী সৈনিক যারা, আমার মতন আহলে বাইতের প্রেমিক যারা, আমার মতন শাহজালালের সৈনিক যারা, আমি একলা না, আমার মতন বহুত প্রেমিক আছে বাংলার জমিনের ভিতরে। অলি আল্লাহর পক্ষে, সত্য বাউলদের পক্ষে, সুন্নিয়াতের পক্ষে, সুবিবাদের পক্ষে মোকাবেলা করে যাব। সত্যকে সত্য বলবো, মিথ্যাকে মিথ্যা বলবো। আমি তো আপনি বলছেন আজকে আপনার বিরোধ না, আমি আপনার এন্টি না। আপনি সব সময় কথা বলেন, লাইভে এসে আপনার বলা উচিত ছিল মুখ লাভলিকে সতর্ক করা। আপনি কি করলেন? নিজে সাধু সাজতে চাইছেন লাইভে, ওইটা চাপা দেওয়ার জন্য আপনি আমার উপর একটা আক্রমণ করলেন। চিন্তা করছেন সোশ্যাল মিডিয়ায় মনে হয় রহমানের একটা চাপ দিলে মিডিয়ার লোক চুপ করে থাকে। প্রত্যেকটা মিডিয়ার লোকের গালি দেওয়া হয়েছে, প্রত্যেকটা ফেসবুক ইউটিউবারের গালি দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ারা বিভিন্ন ভিডিও নিয়ে বিভিন্নভাবে তারা ছাড়ে, তাদের প্রচারণা তারা করতে পারবে। মিডিয়ার বিরুদ্ধে কেউ লাইগা, সাংবাদিকদের বিরুদ্ধে কেউ লাইগা আজ পর্যন্ত সুস্থ থাকতে পারে নাই। আমি আপনার প্রতি আহ্বান করব, আপনার এই জাতীয় বাউল সমিতির সভাপতি বানাইছে কে? এটা প্রশ্ন রেখে গেলাম আমি। কে?
কার নির্বাচনে কার ভোটে আপনি বাংলাদেশ জাতীয়বাদী বাউল দলের সভাপতি হয়েছেন? মমতাজের নিয়ে আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের লোকজন নিয়ে আপনি সভাপতি হয়েছেন। ওখানে থাকবে আরিফ দেওয়ান, বাবা আরিফ দেওয়ান সাহেব, ওখানে থাকবে কাজল দেওয়ান সাহেব, ওখানে থাকবে আপনার ফকির আবুল সরকার সাহেব, ওখানে থাকবে মহারাজ আবুল সরকার সাহেব, ওখানে থাকবে আপনার পাগল মনির বাবাজি, ওখানে থাকবে পাগল জাকির, ওখানে থাকবে জহির পাগলা, ওখানে থাকবে তোফাজ্জল হোসেন, ওখানে থাকবে বাউল সালাউদ্দি। যায় আপনার বাউল সমিতিতে কেউ? ওখানে আমাদের মোফাজ্জল ভাই যায়, 10টা গুণী শিল্পী বয় আপনার চেয়ারে বসে। একটা মানুষ খালি আপনার সাথে মানুষ, আর সোনার মানুষ আমাদের রফিক সরকার দাদা ভাই, আমাদের রফিক সরকার দাদা একটা সোনার মানুষ, একটা সত্যবাদী মানুষ। উনি আছে বিদায় আপনি এখনো সুস্থ মজলিস হয়েছে আর বসে রয়েছেন। আমি একটা কথা বললাম আপনাদের, আপনি এই মামলার ভয় দিয়েছেন আমারে, মনে করছেন রহমান আর্মি আমার জেলখানায় বহুত দিন ধরে শখ যাওয়ার, জেলখানায় বহুত মানুষ আছে, ওরা এই বাইরের মানুষের লোক কথা কইতে পারে না, আমি একটু যামু মানুষের লোক একটু দেয়ার শাখাল তাবলিগে যাম আর কি। আমার ফকির আবুল সরকার, মহারাজ আবুল সরকার বাবাজি গেছেন, একটা সবর দিয়েছি, তাবলিগে গেছে, মানুষ চিল্লায় যায় না আল্লাহ রলিরা, রশিদ সরকার জেল খাটছে না, আমি একটু সফরে যাবো। কিছুদিন আগে আমার লাইফটা আমি 5টা মিনিট বাবা শেষ করে দেবো, আপনাদের কদমে পায়ে হাত রেখে বলি, হ্যাঁ অনেক গুণী ব্যক্তিরা যুক্ত হয়েছে, 5টা-7টা মিনিট বাবা একটু থাকবেন। আপনি আমার সহধর্মিনী 12-14 জন লোক আমার পাইছে দিয়ে পুলিশে ধরছে, যে কোনো জায়গায়, নাম বলবো না, তাদের 5,050 টাকা করে জেলা প্রশাসকের কাছ থেকে ছাড়াই আনছে। আমি আমার পরিবারে বলছি 5,050 টাকা তুমি দেবে না। কেন? আমি না, আমি ভিতরে যাবো, ঠিক আছে, হ্যাঁ ভিতরে যাই একটু ঘুরে টুরে আসবো। তুমি উকিলের 1000 টাকা দিলে, হাইকোর্টে উকিল আছে আমার পরিচিত, জজ কোর্টে আছে, হ্যাঁ টাকা নেবো না তোমার কাছ থেকে, আমার পরিচয়টা দিলে। হ্যাঁ আমি অলি আল্লাহর গোলামি, তো আমি গোলামি করি, তো ওই গোলামের পরিচয়টা দিলে টাকাটা নেবে না। কয়দিন ঘুরে আইলে আমি একটু দেখে এলাম জেলখানার পরিস্থিতি কি, এখানে বহুত মানুষ আছে দেহার সাক্ষাৎ করতে পারে না। যাই হোক, এটা কোনো বিষয় না। বাউল গান আছে, বাউল গান সুন্দর প্ল্যাটফর্মের ভিত্তিতে থাকবে। বাউল গান হইলে অলি আল্লাহর মাজারের শুভা। একটা মেয়ে যদি মাথায় কাপড় না দেয় তাহলে তার সৌন্দর্যটা বোঝা যায় না। প্রত্যেকটা অলি আল্লাহর দরবারে পালা গান, বাউল গান, সাধকদের গান হইলে শুভা, সৌন্দর্য ফুটায়, আলোকিত ফুটায়। সেই আলোকে আমি আব্দুর রহমান নষ্ট করতে দিব না। বাউল গান রশিদ সরকার বাবাজি আমাদের দরবারে গান গাইতে যেত, গান তো বন্ধ করছে পরশুদিন আমার বাবায়। বাউল গানের অত্যাচারে আমার মুর্শিদ কেবলা হযরত দয়াল বাবা ফকির ফালুসা বাউল গান বন্ধ করে না, স্থগিত করে দিছে। যারা খেলাফত প্রাপ্ত পীর সাহেব আমার দয়ালের, তাদের বাসায় বাউল গান হয় এখন পর্যন্ত। আমার সরার ফকির দাদা ভাই, তার প্রতি শ্রদ্ধা ভক্তি রাখি, আমার ভালোবাসার একজন মানুষ, ওমর পাগলার সুযোগ্য সন্তান, উনি বাউল গান নিয়ে মাঝে মাঝে প্রতিবাদ করে। আমাদের রফিকুল ইসলাম বাঙালি সাহেবের সাথে আমার সাথে কোনো দ্বন্দ্ব লাগে নাই। উনি বলছে আমি নাকি সংগঠন বারবার চেঞ্জ, এটা মিথ্যা কথা, উনি না জানিয়ে বলছে, উনি তথ্য না জানিয়ে বলছে। আল্লামা রফিকুল ইসলাম বাঙালি লগে আমার লাগে একটা মনের একটা ভাবের মারামারি। রফিকুল ইসলাম বাঙালির সাথে রহমার সাথে মনের একটা ভাবের মারামারি। ওনার বাবু উনি সংগঠন করেছে, আমাদের বাবু আমি সংগঠন বুঝাইছি। রফিকুল ইসলাম বাঙালি ডাকলে আমি যাব, আমি ডাকলো বাঙালি যাবে। নুরা পাগলার রাজবাড়ী ফরিদপুর নুরা পাগলার লাশ যখন ফুরাই ফেলাইলো তৌহিদ জনতা, এ ব্যাপারে লতিফ সরকারের বিন্দু পরিমাণ কোনো ভূমিকা ছিল না, বিন্দু পরিমাণ। শামীম পীর সাহেবের পিটিয়ে হত্যা করছে, বিন্দু পরিমাণ লতিফ সাহেবের কোনো ভূমিকা ছিল না। নয়া ক্রান্তি না না না, সে মনে করছে লাইভ আইসে একটা কই দিলে মনে মানুষ ভিডিওটা খাইবো। আমি লতিফ সরকার সাহেবের প্রতি আহ্বান করব, ওখানে 994 জন 97 জন কমেন্ট করছে আপনারে, এই 97 জন লোকের কমেন্ট গুলো আপনি পড়বেন কি লেখছে আপনারে, দরদি আপনার প্রতি আহ্বান থাকবে, এটা বিচার। আর আমারে হাজার হাজার লোক, আমার না অলি আল্লাহর পক্ষ থেকে, মাওলা আলীর পক্ষ থেকে হাজার হাজার লোক কমেন্ট করছে। আমার কমেন্ট গুলো আপনি পড়বেন বিভিন্ন ইউটিউবে, ফেসবুকে যাই না, আমার ফেসবুকে আপনি ঢোকা লাগবে না। আর আপনার ফেসবুকের কমেন্ট গুলো পড়েন, 997 জনে কি কমেন্ট গুলা করছে, আপনারা সবাই সালাম দিচ্ছে, আপনারা সবাই মুবারকবাদ জানাইছে, ধন্যবাদ জানাইছে।
আমার সরার ফকির দাদাভাইকে জহির পাগলার সাথে আমার কোনোদিন দ্বন্দ্ব নাই, দ্বন্দ্ব হয় নাই। একটা কমেন্ট নিয়ে বাইর সাথে তো কটা কাটাকাটিস, ওটা আমি সাথে সাথে ডিলিট করে ফেলাইছি। জহির পাগলার সাথে এ হলো দ্বন্দ্ব ছিল না, থাকবেও না। জহির পাগলা গাছ, জহির পাগলা আছে, একটু কমেন্ট করছিল এক জায়গায়, ওইটা নিয়ে একটু কাটাকাটিস। এটা সরার ভইয়ের বাইরে দোষী করছে। ভাই সরার ভই সাহেব, আমার লাগে জহির পাগলার লাগছে মানুষে বলে আপনার দোষ দেয়, তা মানুষের দোষ দিলে আমার কি? আমি আপনার দোষী করছি? খাদিজা ভান্ডারী ওনার কাছ থেকে নাম্বার নিয়েছে আমার সরার ভই দাদাভাইয়ের কাছ থেকে। খাদিজা ভান্ডারীর কি ভিডিও আছে, কি ফুটেজ আছে, এগুলো বাংলার মানুষ জানে। খাদিজা ভান্ডারী আপনাদের বিষয় দেন, আপনাদের নাম্বার নিয়েছে। ও আমার বিরক্ত করছে 2 দিন। বিরক্ত করার কারণে আর এমন একটা কথা বলছি, ও আজ পর্যন্ত আমার ফোন দেয় না। খাদিজা ভান্ডারী ভালো, খাদিজা ভান্ডারী খারাপ বলিনি। খাদিজা ভান্ডারী যে কোনো জায়গায় বেয়াদবি করছে, ওই বেয়াদবির জবাব আমি দিছি। আমার আশেপাশের দরবারে গাঁজা খাবে, আমার আশেপাশের দরবারে মাগিবাজি করবে, আমার আশেপাশের দরবারে উস্কির বোতল দিয়ে মদ খাবে, আমি প্রতিবাদ করতে পারবো না। আমি সুবিবাদের লোক, আমি অলি আল্লাহর প্রেমিকের লোক, তাহলে আমি মুনাফিক, আমি বেদিন, আমি ফেরাউন, আমি কাফের মিয়া, যদি সত্য কথা না বলি। আপনার মাওলানা আল্লামা ফারুকী সাহেব উনি সত্য কথা বলে, মাওলা আলীর পক্ষে, হোসাইনের পক্ষে কথা বলে, সেই সত্য দলিলগুলা বিভিন্ন জায়গাতে সংগ্রহ করে সত্য প্রকাশ করেছিল মিয়া। তাই বলে ওহাবিরা কতল করছে। আমাকে তরিকার ভিতরে ওহাবি আছে, খারিজি আছে, রবিদ্দিন আছে, তরিকার ভিতরে আবু জেহেল আছে, ফেরাউন আছে। ফাইটিং করতেছেন আমার লাগে মিয়া। আরে মিয়া যেদিন মাঠে নামছি ফালুসার নামের মালা নিয়ে মিয়া, ওদিন তো মৃত্যুর মালাটা আমার গলায় নিয়ে নামছি। আমি শ্রদ্ধা ভক্তি করি ওমর পাগলা বাবার মাজারে দরবারে, লাখো কোটি ভক্তি জানি না, তত্ত্ব জানি উল্টো ফালা কোনো কথা বলবেন না। আপনার কাছে জীবনে 1 টাকা চাইনি আমি কোন আন্দোলনে এসে, 1 টাকা না। আমার ভিক্ষা চাওয়ার বহু জায়গা আছে। আমি আব্দুর রহমানের যদি ভিক্ষা চাই, আমার গুরু ভাই আছে বহুত, আমার বহুত পীর মাসায় গেছে। আমার অভাব পড়লে আমি বুঝতে হই না ভিক্ষা করি আব্দুর রহমান, যে কোন থালাটায় চাইলে আমি ভিক্ষা পামো আব্দুর রহমান। আমার ঠান্ডা ভান্ডা নষ্ট করি না। আমার সংগঠনের কথা বইলা 1500 টাকা খাইছি, খালি বলেন একটা মানুষ প্রমাণ দেন আমারে, একটা মানুষ প্রমাণ দেন। এইসব মিথ্যাচার, এইসব ভণ্ডামি, মুনাফিকি বন্ধ করতে হবে মিয়া। আজকে আমরা তরিকতের লোক হিসেবে দাবি করি, মাওলা আলী লোক হিসেবে দাবি করি। আজকে আমাদের ভিতরে আর একটু কথা বলে শেষ করে দেব। আমাদের বাংলাদেশে সুফিবাদের অনেকগুলো সংগঠন হয়েছে, দরিদ্র আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়ার ভিতরে। আমাদের বাঙালি সাহেবের একটা সংগঠন, আমাদের শফিক সাহেবের একটা সংগঠন, আমাদের বাবু সাহেবের একটা সংগঠন, আমাদের ওই আসাদুল্লাহ সাহেবের একটা সংগঠন, আমরা মইনুদ্দিন সাহেবের একটা সংগঠন, দেওয়ানবাগের একটা সংগঠন, বান্ডার শরীফের সংগঠন। যার যেভাবে পারে লোকগুলোর একত্রতা করার চেষ্টা করতেছে প্ল্যাটফর্মে দাঁড়াইয়া। যার যার সংগঠন সে চালাচ্ছে, যার যার সংগঠন সে ধীরে ধীরে আগাচ্ছে। এখানে কোনো সংগঠন কারোর বিরুদ্ধে না, কথা বলতে যাই একটু এলোমেলো হয়ে যায়। আর সবাই যদি সভাপতি হইতে চায়, সংগঠন পরিচালনা করবে কে বলেন তো? আমাদের পীর মাশায়েখদের ভিতরে কেউ সেক্রেটারি চায়, কেউ কয় আমার সভাপতি দেবা, কেউ তো আমার চেয়ারম্যান বানাইবা, কেউ কয় আমার এমপি বানাইবা। এগুলো যদি পীর মাশায়েখদের ভিতরে আপনার সংগঠনের লোভ লালসতা থাকে, সংগঠন তো ডেলি একটা বাড়বে। আমাদের মাওলানা আসাদুল্লাহ ভাই, আমি ভালোবাসি ওনারে, উনি মাঝে মাঝে আমার বিরুদ্ধে লেখে। উনি লেখুক, উনি আর এক পাগল। হ্যাঁ, ওনারে খারাপ জানি না। আমার দুল্লাল বাবাজির বাড়িতে ওয়াজ মাহফিল করে দিয়েছে, আমার আবু তালেব দাদাবাড়ির বাড়ি এয়ারপোর্টে ওয়াজ মাহফিল করে দিয়েছে। করুক উনি একটা সংগঠন খোঁজে, তরিকত বাংলাদেশ তরিকত না কি জানি, ভালো খুলুক ওনার বাবু। উনি আগান, উনি একটা আন্দোলনে ডাক দিয়েছে, আমি প্রেস ক্লাবে গেছি, উনি ব্যানারটা নিয়েছে। আমি ভাইলা বাজার, আমি কি আপনার লোক কই? কয় বাজার লোক নাই। আমি লোক নাই। পরে আমরা বিভিন্ন জায়গাতে সদরঘাটে, গুলিস্তানে ফোন দিয়া সভাপতি সাহেব, আমি সাহেব, হ্যাঁ, আমাদের বাংলাদেশ দরগা মাযরুর ফাউন্ডেশনের যোগ্য সাধারণ সম্পাদক আমার সালাম দাদা ভাই, গুলিস্তানের ব্যবসায়ী, ওনারে ফোন দিয়ে উনি 5-7 জন লোক নিয়েছে। মোট আমরা 20-30 জন লোক হইয়া ওই প্রতিবাদটা করছি। আমি সকলের প্রতি ভালোবাসা রাখি, সাধুবাদ জানাই, মোবারকবাদ জানাই।
কেউ কেউ আঙ্গুল দিয়েন না। মিরপুরে গেলে নাকি আমার মারবে, হাস্যকর কথা। মিরপুরে যদি হিরুসি কেউ 500 টাকা দিয়ে আমার পিছে লাগাই দেয়, যে ওই হিরুসি আর কি, যে রহমানের দুইটা ধাক্কা দিয়ে হিরুসি তো ধাক্কা দিবই, ওতে হিরুন খাওয়ার 500 টাকা পাইছে। আমাদের মুফাজ্জল ভাইও যদি কয় হিরুসি রে, যে মুফাজ্জল ভাই সবচাইতে ভালো ছিল হাসিনা সরকার, ওখানে ভালো ছিল সবচাইতে। হ্যাঁ, হিরুসি রে যদি আপনারা কেউ 500 টাকা দেন, যে 5 জন হিরুসি রে, শাহ আলীর মাজার হিরুসির অভাব নেই, গাঞ্জুটির অভাব নেই, ওটি কোনো তরিকতের লোক না। 500 টাকা দিলি আমি আব্দুর রহমানের মারবে হিরুসিরে, আমি জানি। হ্যাঁ, সরার সাহেব শ্রদ্ধা রাখি বাবা ওমর পাগলার মাজারে, ফালুসা বাবার কদমে ভক্তি রাখি। আপনার পরিচয় দিয়ে কিন্তু আমি চলি না এই বাংলার জমিনের ভিতরে, এই কথাটা বলা আপনার উচিত নেই। হ্যাঁ, অলি আল্লাহর দয়ায়, অলি আল্লাহর ফায়েসে, অলি আল্লাহর বরকতে আমি ঘুরতেছি। ওর সমস্ত বর্তমানে বাংলাদেশের যত গদিনিশি পীর সাহেব আছে, ওনাদের দয়া আছে, ওনাদের ভালোবাসা আছে, প্রেম আছে, ভক্তি আছে, আজিদ আছে, ওনাদের ন্যাক নজর আছে বিদেও আমি আব্দুর রহমানের চলাফেরা করতেছি। আমি অলি আল্লাহর পক্ষে কথা বলবো, অলি আল্লাহর দায়িত্ব আমাকে তারা দেষ্টনী দিয়ে রাখবে, ছায়া দিয়ে রাখবে, সাথীর মতন দেষ্টনী দিয়ে রাখবে। এটা কার দায়িত্ব? অলি আল্লাহর দায়িত্ব, না আমার দায়িত্ব না। আমি অলি আল্লাহর পক্ষে নামছি, অলি আল্লাহর পক্ষে কথা বলবো। অলি আল্লাহর আমাকে রাখবে কি না, এটা অলি আল্লাহর সিদ্ধান্ত নেবে। রহমানের কতদিন দুনিয়ায় রাখবো, কবে আবার নিয়ে যাবে, এটা অলি আল্লাহর সিদ্ধান্ত, এটা কোনো মানুষের সিদ্ধান্ত না। আমি বলে 3 ঘন্টা কথা, আমি বলে কথা বলে 10 মিনিট, আমার বলে খালি ভুল হয়। আরে ভাই, আমি তো রাস্তায় কথা বলি, আমার এই আল্লাহ রাসূল দেয় মানুষ ডাকে, এটা অলি আল্লাহর দয়া। হ্যাঁ, কথা বলতে গেলে আমার একটু এলোমেলো হবেই, মানুষকে নিয়ে খুব কুমন্ত্রণা করে না ভাই। আপনার ভালো লাগে না ভাই, আপনি আমার সাথে, আমি তো আপনার দেখলে সালাম দিই, আপনার বড় ভাইরে সালাম দিই, আপনার দরবারে প্রতি সালাম ভক্তি। আপনি পুরো লাইফটি করছেন আমার গিফট নিয়ে। একটা প্রমাণ দেন তো আপনার সাথে কোনো খারাপই কিছু হয়েছে? একটা প্রমাণ দেন, আমি 200 টাকা আনছি কোনোদিন, একটা প্রমাণ দেন। হ্যাঁ, আল্লামা শেখ রবিউল ইসলাম বাঙালি সাহেব সুফিবাদের অনেক অনুষ্ঠান করছে, সেসব জায়গায় বিভিন্নভাবে আপনার আর্থিক দিকে সহযোগিতা করছেন, এটা আমি অস্বীকার করবো না। পাগলের মতন আপনি সরার ফকির হাইয়েস গাড়ি নিয়ে আন্দোলনে মোকাবেলা করছেন, 100% সে মোকাবেলা আপনার আছে। আমার গিফটটা আল্লাহর রাস্তায় গাইবেন না, আপনাদের পায়ে ধরছি, 2টা কদমের। আমারে ভালো লাগে না, আমার সাথে কথা বললেন আপনারা। আমি কি ওই আপনারা বলেন লাইভে, আমারে বলেন, প্রবাসীতে যারা আছেন, প্রবাসীতে অনেক দয়াল দরিদ্র আছেন, আপনাদের প্রতি সাধুবাদ জানাই, মোবারকবাদ জানাই, আপনাদের দোয়া রইল, আশীর্বাদ রইল। আপনারা আমার বলেন, আমি কি মুনাফিকদের পক্ষে কথা বলবো, না ফেরাউনদের পক্ষে কথা বলবো? আমি কি ফেরাউনের পক্ষে কথা বলবো, না আবু জেহেলের পক্ষে কথা বলবো? মাওলা আলীর পক্ষে কথা বলবো, না হোসাইন হোসেনের পক্ষে বলবো, না শাহজালাল শাহবানের পক্ষে কথা বলবো? আমি শাহজালাল শাহবানের পক্ষে কথা বলবো, আমি মাওলা আলীর পক্ষে কথা বলবো, আমি আহলে বায়তের পক্ষে কথা বলবো, আমি সঠিক ধারায় যারা বাউল শিল্পী তাদের পক্ষে কথা বলবো, আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে কথা বলবো, আমি সুফিবাদের পক্ষে কথা বলবো, পীর মাশায়েখদের কথা বলবো। কোন মুনাফিকের পক্ষে আমি আব্দুর রহমান কথা বলবো না। মুনাফিকদের সাথে, মিথ্যাবাদীর সাথে, কোন মক্খরের সাথে, মাগিবাজের সাথে, কোন ফেরাউনদের সাথে, কোন আবু জেহেলের সাথে আমি আব্দুর রহমানের আপোষ নাই, হবে না। আপনি মামলা করবেন, আমি মামলার অপেক্ষায় রইলাম, আমি একটু জেল খাটবো। আপনি আমার জেলে নিয়ে 3 মাস, 6 মাস, 1 বছর থাকবো, কারণ ইবাদত হয়, ওটা ইবাদতের জায়গা। আপনি থাকবেন কোথায়? তারপরে বলেন তো, সিকিউরিটি গার্ড নিয়ে থাকবেন, পুলিশ পাহারায় থাকবেন, সিসি ক্যামেরা নিয়ে থাকবেন, জেল আর 10-12 বার জেল আমি আর রহমান খারছি বরিশাল। এই লাইভের ভিতরে কালাম সৃষ্টি আছে বরিশাল, একজন পীর সাহেব, উনি জানে আমার জীবনীটা, আমরা খেয়েছি হারা জীবন মানুষ নিয়া। অলি আল্লাহর দয়ায়, অলি আল্লাহর ফায়েজে, অলি আল্লাহর বরকতে মাটি হয়ে গেছি সোনার মানুষ হওয়ার চেষ্টা করতেছি। সব অলি আল্লাহর দয়া, অলি আল্লাহর ফায়েজ। এই মিয়া মানুষ নিয়ে আমি খেলছি আব্দুর রহমান 24টা ঘন্টা বরিশাল শহরে। আমার কামাল সৃষ্টি দাদা ভাই জায়গা আছে, বরিশালের সুযোগ্য সন্তান, উনি একজন পীর সাহেব, উনি জানে আমি কত রহমান বিকেলা সালাম আব্দুর রহমান। একমাত্র ফালুসার দয়ায়, ফালুসার মায়ায়, ফালুসার ওই নেক নজরের দিকে পরে মেয়া পাগল হয়ে গেছি, মেয়া ভিক্ষুক হয়ে গেছি, মাটি হয়ে গেছি। সেটাই ভালো আছি, ভালো জায়গায় থাকতে দেন।
আন্দোলন করতেছে, আন্দোলনের জায়গায় থাকতে দেন। একটা মানুষ নাই 5ই আগস্টের পরে 24 ঘন্টা অলি আল্লাহর পক্ষে কথা বলবে মেয়া। আমি আমার প্রশংসা গাইতেছি না, আমি যদি ভালো কিছু করি সেটা সমস্ত অলি আল্লাহর নেক নজর দিয়ে দেশটনি দেবে ইনশাআল্লাহ। আমি বেশি আর কথা বলতাম না। সুফিবাদের জয় হোক, আহলে বায়াতের জয় হোক, মাওলা আলীর জয় হোক, সমস্ত সঠিক পথে যে আল্লাহর ওলি বাউল গান করে তাদেরও জয় হোক, সুন্নিয়াতের জয় হোক, পীর মাশায়েখদের জয় হোক, সুন্নিয়াতের জয় হোক। ওলি আল্লাহর বিজয় হবে ইনশাআল্লাহ। অনেক কথা বললাম, আপনার সাথে বসবো, হাজার হাজার শত শত পীর মাশায়েখ থাকবে। বাবা আরিফ দেওয়ানের বাড়ি বসবেন, আমি আসবো। বাবা পাগলমণির বাবাজির বাসা বসবেন, আমি আসবো ইনশাআল্লাহ। অগণিত পীর সাহেব আছে, আমার খন্দকার দুলাল ফকির বাবাজি টাঙ্গাইল জেলার যিনি সভাপতি বাংলাদেশ দরগা মাজার ঐক্য ফাউন্ডেশনের বাবাজি আছে, ফকির আবুল সরকার বাবাজি আছে, লতিফ আপনার কাজল দেওয়ান আছে, আরিফ দেওয়ান বাবাজি আছে, আমার পাগল মনির বাবাজি আছে, শরিয়ত বয়াতি আছে, তারাবালি বয়াতি আছে, রশিদ সরকার দরবারের ভাই তোবাজ্জল সরকার আছে, আপনার আমার পাগল জাকির দাদাভাই আছে, রফিস সরকার দাদাভাই আছে, আমাদের জহির পাগলা আছে, সালাম সরকারের ছাত্ররা আছে, সিলেটে অনেক অগণিত বাউল প্রেমিক আছে, কারি আমিনুদ্দিন অনেক ছাত্ররা আছে, আপনার ময়মনসিংহে, আপনার কেরানীগঞ্জে, আপনার আমার রশিদ সরকার, আমজাদ সরকার, ইউসুফ সরকার, বাসার শান, বহুত মানুষ আছে, এদেরকে নিয়ে বসবে। হাজার হাজার প্রেমিকেরা বসবে, লক্ষ লক্ষ অগণিত যারা বাউল গানকে পরিশুদ্ধ রাখতে চাইতেছে, বাউল গান সঠিক ধারায় সঠিক প্রেমে গাবে। বাউল গান শুনলে আল্লাহর কথা স্মরণ হয়, বাউল গান শুনলে মৃত্যুর কথা স্মরণ হয়, বাউল গান শুনলে পরকালের কথা স্মরণ হয়, বাউল গান শুনলে নিজের ভুল সংশোধন হওয়ার কথা স্মরণ হয়। ওখানে বইয়া আপনি লাফান আর আমার নামে মিথ্যাচার করেন। এই দেশে পীর মাশায়েখ নাই, পীর মাশায়েখ মারা গেছে। সুফিবাদের মানুষ মরছে, মরে নাই। প্রবাসীতে হাজার হাজার অলি আল্লাহর প্রেমিক আছে, মরে নাই। সিলেটে ব্রাহ্মণবাড়িয়া শত শত পীর মাশায়েখ আছে, মরে নাই। টাঙ্গাইল 12 থানার ভিতরে, টাঙ্গাইল 12টা থানা নিয়ে হাজার হাজার পীর মাশায়েখ আছে, মরে নাই। মানিকগঞ্জে হাজার হাজার পীর মাশায়েখ মারা যায় নাই। কেরানীগঞ্জে হাজার হাজার পীর মাশায়েখ আছে, মারা যায় নাই। ঢাকা শহরের ভিতরে হাজার হাজার পীর মাশায়েখ দরবার মাজার শরীফ আছে, তারা মারা যায় নাই। এখনো বাংলার জমিনে তারা আছে। অনেক জায়গায় নামার বরিশাল শহরে শত শত পীর মাশায়েখ আছে, বরিশাল শহরে শত শত সুন্দর সুন্দর মনের বাউল শিল্পীর আছে। আপনার ভাবে আপনি থাকেন, ওই নির্বাচন করে সারা বাংলাদেশের মানুষের নির্বাচন করে তারপর সভাপতির নেতৃত্ব দেন। আপনি কার বোর্ডে কে আপনার বলছে ওখানে সভাপতির দায়িত্ব পালন করতে? ওখানে বলছে ওই জায়গায় বসবে বাবা আরিফ দেওয়ান মিয়া, পাগল মনির বাবাজি, ফকির আবুল সরকার বসবে, মহারাজ আবুল সরকার, কাজল দেওয়ান বসবে, ওখানে শরীয়ত সরকার বসবে মিয়া, ওখানে পাগল জাকির বসবে, জহির পাগলা বসবে, তোবাজ্জল সরকার বসবে মিয়া। আপনার বসার ওই জায়গায় অধিকার নাই মিয়া। বাউল গানের 1 নাম্বার ধ্বংস করার কারিগর আপনি। বাউল গানটা ধ্বংস করে দিয়েছেন আপনি ওই জায়গায় বসে। মহিলারা শিখাই দেয় আর লাইভের ভিতরে মেয়ে আমার বিরোধিতা করেন আপনি মেয়া। আপনি কি বাংলাদেশের মানুষ যাই না গেছে, অতি কষ্টে লাইফটা করছে। আপনার সাথে কিসের মীমাংসা? আমার আপনার সাথে মীমাংসা হইবে করে। বহুত দাম বেচে খাইছেন, বহুত মানুষের পাম দিয়ে হাওয়া দিয়ে খাইছেন। এই তরিকার জগৎটার আপনি ডুবাইতেছেন ওই জায়গায় বসে, মিরপুরে বসে। এই বাউল গান্ডারে এক এক করে ধ্বংসের দিকে আপনি ঢেলে দিতেছেন ওই জায়গায় বসে। একটা মানুষ আপনি মহারাজের সাথে এমন ফাইটিং করছেন, আপনি মহারাজের সাথে চরম পর্যায়ের বেয়াদবি করছেন। বহুত দিন আগে আপনারা দেখছেন মিডিয়ার ভিতরে। আপনার নেতৃত্বে সমস্ত বাউল শিল্পীর আরিফ দেওয়ানের বিরোধিতা করছেন লাইভ আইসা, আপনি করছেন এগুলা। প্রত্যেকটা বাউল শিল্পী আপনার গুড়িতে, আপনার মাস্টার প্লানে তারা বলতে বাধ্য হয়েছেন মালিক দেওয়ান একজন ভালো বোর্ডের মানুষ। সে বৃদ্ধ মানুষের আপনি চাপ সৃষ্টি করে আরিফ দেওয়ানের বিরোধিতা করাইছেন। এগুলো আমরা জানি। আরিফ দেওয়ানের জায়গায় আপনি বহু ষড়যন্ত্র করতেছেন এই জায়গায় বৈশা। গুড়ি চালা বন্ধ করেন। আপনার গুড়ি আমি দেখবো, আপনার গুড়ি কত দূর। ঠিক আছে, পুলিশের ভয় দেখেন। এ বেটা, 5ই আগস্টের পরে আমি আব্দুর রহমান পুলিশের পক্ষে কথা বলছি। 5ই আগস্টের পরে সাংবাদিক মাসুদ কামাল স্যারের পরে এই পুলিশের পক্ষে আমি আব্দুর রহমান কথা বলছি বিভিন্ন পেজের ভিতরে। পুলিশের বিচার আমি চাইছি। সিআইডি কি পাগল? ডিবির লোক, র্যাবের লোক কি পাগল? তদন্ত করবে না বেটারা? ভালো মন্দ যাচাই করবে না?
অনেক কথা বললাম, আপনাদের যদি ভালোবাসা রইল, মোবারকবাদ রইল। আপনাদের প্রত্যেকটা পীর মাশায়েখের চরণদুলি চাই, ভালোবাসা চাই, ভিক্ষা চাই। হ্যাঁ, আপনাদের চরণদুলি নিয়ে, আপনাদের সুবিবাদের চরণধুলি নিয়ে যারা প্রকৃত বাউল শিল্পী বাংলার জমিনে অনেক আছেন, অনেকে নাম বলতে পারি না বাবা, বেজার হবেন না, আপনাদের চরণদুলি চাই। সুবিবাদের প্রেমিক যারা আছেন পীর মাশায়েখদের চরণদুলি চাই। সমস্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা অখণ্ডিত প্রেমিক আছেন তাদের চরণদুলি চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ভক্তি রাখি আমার যিনি প্রাণ প্রিয় মুর্শিদ কেবলা হযরত দয়াল বাবা ফকির ফালুসা রহমতুল্লাহ কদমে ভক্তি রাখি এই বিশ্ব যত ওলিয়া উলিয়া গাছ কত পাগল মাস্তান আছে সকল ওলিয়া আল্লাহর দরবারে ভক্তি রইল। আমার খন্দকার দুলাল ফকির বাবাজি সহ মোফাজ্জল ভাই সহ অনেক অগণিত প্রেমিক ওলিয়া আল্লাহর এই লাইভের ভিতরে যুক্ত হয়েছেন। অনেকের নাম আমি বলতে পারি নাই। আপনারা আমার ভালোবাসার মানুষ, আত্মার মানুষ, আপনারা আমার অনেক ভালোবাসেন আমি জানি। হ্যাঁ দরদিরা, আমি একটা কথা বলে শেষ করে দিই। মানিকগঞ্জ একটা অনুষ্ঠানে আসছি। মানুষ চিরকাল এই দুনিয়ায় বেঁচে থাকে না, মানুষ মরণশীল। কত মানুষ, কত আল্লাহর ওলির এই দুনিয়া ছেড়ে চলে গেল, বাবা গেল, মা গেল, হ্যাঁ এই পৃথিবী ছেড়ে চলে গেল, মেয়া এই পৃথিবী থেকে রইল না। হ্যাঁ, একটু মৃত্যুর কথা স্মরণ করেন, একটু পরকালের কথা স্মরণ করেন। মানুষের গীবাত গাইয়েন না, আপনি আর মানুষের ক্ষতি করেন না, আপনি আর ভাই বাউল গানটারে ধ্বংস করেন না, আপনি আর বাউল গান নিয়ে সিনিবিনি খেলেন না। অনেক কথা বললাম, আমার তালেব ভাই যুক্ত হয়েছেন, আমি সকলের প্রতি ভালোবাসা রাখি, মোবারকবাদ রাখি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।